ওয়েলকাম টু মাই চ্যানেল। মোচা কী করে ছাড়াই আর কী করে রান্না করি দেখবে। ছোলাও দেবো না আর চিংড়ি মাছও দেবো না, আমি আদা পেঁয়াজ রসুন দিয়ে রান্না করে দেবো। এক থালা ভাত চেটে চুটে খাবে। তোমরা দেখতে থাকো এই রেসিপিটা মোচার। তো আমার সঙ্গে থাকো, শিখতে হলে আমার সঙ্গে থাকো। মোচা কী করে ছাড়াতে হয় দেখো তোমরা। এই দেখো মোচার ভেতরে যে একটা প্লাস্টিকের মতো আছে, এটা ছাড়াতে হয়। আর একটা কাঠির মতো আছে, দেখো এই দেখো এই দেখো এই দেখো এরকম কাঠির মতন। এগুলো তরকারিতে পড়লে ভালো লাগে না, কাঠি কাঠি লাগে, খোঁচা খোঁচা লাগবে। আর ওইটা প্লাস্টিকের মতো, এটা সিদ্ধ হবে না। এটা দেখো কত শক্ত, এটা ফেলে দিতে হবে। এই দুটো জিনিস ফেলে দিয়ে মোচাটা রাখতে হবে। অনেকেই মোচা কাটতে জানো না, তা যারা জানো না তারা আমার সঙ্গে থাকো। আর কি করে রান্না করে সেটাও তোমাদেরকে দেখাবো। আর কি করে এটা হাত কালো হবে না। এটার মধ্যে আটার জল একটুখানি মিশিয়ে নেবো, দিয়ে কাটার সময় তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এই জলের মধ্যে একটু আটা মিশিয়ে নিয়েছি, হাত কালো হবে না আর কষও হবে না। দেখবে সিদ্ধ করলে কড়াই একটা কষের মতন হয়, সেটাও হবে না। আর মোচাটা এখন কুচি কুচি করে কাটা হচ্ছে, দেখো কেটে এটা রাত্রিবেলায় কাটা হচ্ছে, রাতে কেটে এটা ভিজিয়ে রেখে কাল সকালে রান্না করব। সকালে তোমাদের সঙ্গে দেখা হবে রান্নাটার সাথে। এই দেখো এবার মোচাটাকে সিদ্ধ বসাবো। সকালবেলায় চলে এসেছি, রাতে কেটে রেখেছিলাম। রাত্রে কেন কেটে রাখি, কেননা তিতো থাকে কোন মোচা অতটা বুঝতে পারি না, তাই জন্য রাত্রে যে কোনো মোচা হোক আমি রাত্রিবেলায় কেটে এরকম রেখে দিই। তাই সিদ্ধ চাপিয়ে দিলাম। এই দেখো সিদ্ধ চাপিয়ে দিলাম, তাহলে রাত্রিবেলা কেটে রাখলে তিতো লাগবে না। নাহলে অনেক মোচা তিতো লাগে, ভালো লাগে না। তার জন্য রাত্রে যে কোনো মোচা হোক তাহলে রাত্রে করে রাখলে তিতোটা লাগবে না। তার জন্য করি। কোনটা বীজকলা কোনটা কাঁচকলা অতটা মোচা বুঝতে পারি না আমি, তার জন্যই আমি এই সিস্টেমটা করে রাখি। তাই ঢাকা দিয়ে দিলাম। চলো 5 মিনিট পরে আসছি। এই দেখো চলে এলাম, মোচাটা সিদ্ধ হয়ে গেছে, 5 মিনিট পরে চলে এলাম। তাই আমি জলটা ছেঁকে নেবো। জলটা ছেঁকে নিলাম, এবার একটুখানি জুরাক, তারপরে আসছি এটাকে চটকা। তাই দেখো ঠান্ডা হয়ে গেছে, ভালো করে হাত দিয়ে চটকে নিচ্ছি। চটকালে নরম হয়, খুব সুন্দর হয় আর তাড়াতাড়ি সুবিধা হয় রান্না করতে। এই দেখো এবার মোচার আলুগুলা ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। দেখো তো বন্ধুরা, তোমরা এইভাবে রান্না করবে, দেখবে খুব ভালো লাগবে, টেস্টি হবে। এক থালা ভাত খাওয়া হয়ে যাবে, মুখে লেগে থাকবে। আদা পেঁয়াজ রসুন দিয়ে করব, চিংড়ি মাছও লাগবে না, ছোলাও লাগবে না। এইভাবেই করব, দেখবে খেয়ে। শুধু আদা পেঁয়াজ রসুন জিরে বাটা লঙ্কা বাটা দিলেই হবে। দেখো আমি তাড়াতাড়ি করে কেটে নিচ্ছি আলুগুলা। দেখো পেঁয়াজটাও কেটে নিচ্ছি, আদা রসুন কাটা হয়ে গেছে, পেঁয়াজটাও কেটে নিচ্ছি। দেখো গ্যাসটা ধরে দিচ্ছি। এবার কড়াই চাপিয়ে দিলাম, কড়াইটা গরম হোক। হচ্ছে কড়াই গরম হয়ে গেছে, ছড়িয়ে করে বেরোয় নিতে হয়ে যাবে না। তেল দিয়ে দিলাম, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। দিয়ে দেবো জিরে, দিয়ে দেবো 2টো তেজপাতা। গ্যাসটা একটু কমিয়ে দেবো। গরম হয়ে গেছে, আলু দিয়ে দেবো। দিয়ে ছাট ছাট লাগবে। দিয়ে দেবো নুন, দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। আমি একটু তারপরে তাই দেখো আলুটা ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবার মশলা অ্যাড করব। আদা পেঁয়াজ রসুন দিয়ে দিচ্ছি। আদা পেঁয়াজ রসুন দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করব, কেননা আদা পেঁয়াজ রসুনের গন্ধ বেরোবে। তার জন্য এটা আগে একটু নেড়েচেড়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি একটুখানি।
তাহলে আদা পেঁয়াজ রসুনটা গন্ধ বেরোবে না। তারপরে এর মধ্যে কী কী অ্যাড করছি দেখো, বেশি কিছু লাগবে না। জিরের গুঁড়ো দিচ্ছি পরিমাণ মতো, আর এইখানে দেখো দিয়ে দিলাম, আর লঙ্কার গুঁড়ো দেবো পরিমাণ মতো। বেশি যে যেরকম ঝাল খাবে সেরকম দেবে, আমরা বেশি ঝাল খাবো না তাই পরিমাণ মতন দিলাম। আর এর মধ্যে দিয়ে দেবো হলুদ, আমরা একটু হলুদ বেশি খাই সব কিছু তরকারিতে। হলুদটা খাওয়া উপকার, খুবই ভালো, খুবই সুন্দর, আর শরীরের পক্ষে ভালো, লিভারের পক্ষে ভালো। তা এরকম চিনি দিয়ে দিলাম 1 চামচি, চিনি দিয়ে, চিনিটা দিলে স্বাদ হয়, চিনি দিয়ে একটু নাড়াচাড়া করছি কেননা মোচাটা স্বাদ হয় চিনিতে, সাদা নেই। আর একটু সামান্য তেল চারিদিকে দিয়ে দিচ্ছি, আর তেল দেবো না, এই তেলেই আমি মোচাটা রান্না কমপ্লিট তোমাদের দেখাচ্ছি, দেখো। তা তোমাদেরকে বলছি বন্ধুরা, আমার ভিডিওটা কেউ কেটে কেটে দেখবে না, পুরোটাই দেখবে। আর লাইক এবং কমেন্ট করবে এবং সাথে থাকবে। দেখো এইভাবে ভালো করে কষিয়ে নিলাম। দেখো এবার এর মধ্যে মোচাগুলা দিয়ে দেবো, জল চিপে রেখেছি তারপরেও একটু একটু জল জল লাগছে, তার দেবো, অল্প অল্প করে দেবো আর নাড়াচাড়া করবো। দেখো একসাথে দিলে মশলাগুলো ঢুকবে না, তাই এরকম দিয়ে অল্প অল্প করে দিয়ে আমি এইটাকে নাড়বো, তাহলে সব দিক দিয়ে সব কিছু মশলাও ঢুকবে, হলুদ ঢুকবে, সবই ঢুকবে। এই দেখো দিয়ে দিচ্ছি, তোমরাও এইভাবে করবে আর কুচি কুচি করে মোচাটা কাটবে, তাহলে খুব সুন্দর স্বাদ লাগবে মোচাটা, আর খুব সুন্দর লাগবে, তাকিয়েই থাকবে না, বেশ খুব সুন্দর নর্মাল মতো লাগবে রান্না করলে। তোমরা এইভাবে ট্রাই করে দেখবে বাড়িতে, এই মোচাটা 1 থালা ভাত খেয়ে নেবে, মুখে লেগে থাকবে। দেখো এরকম করে নাড়াচাড়া দেখো বন্ধুরা কষানো হয়ে গেছে, কষানোতেই আলু সিদ্ধ হয়ে গেছে, আমি এর মধ্যে জল অ্যাড করবো না। বন্ধুরা এইভাবে মোচাটা রান্না করে দিয়ে দেখো কতটা সুন্দর টেস্টি হয়েছে। দেখো 1 থালা ভাত খেয়ে নেবে একদম, আদা পেঁয়াজ রসুন দিয়ে করেছি, কতটা সুন্দর হয়েছে দেখো, দেখে লোভ লাগছে। দেখো দেখেছো, চিংড়ি মাছ লাগবে না, ছোলা লাগবে না, এ দেখো কত সুন্দর দেখেছো। দেখো হয়ে গেছে, এবার নামিয়ে নেবো, হয়ে গেছে নামিয়ে নিচ্ছি এবার। তাই দেখো হয়ে গেছে, নামিয়ে নিয়েছি, দেখো কতটা সুন্দর হয়েছে, টেস্টি হয়েছে। দেখো 1 থালা ভাত চেটে চুটে খেয়ে নেবে, মুখে লেগে থাকবে, রান্না করবে দেখবে টেস্টি হবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে বেল আইকনটা বাজিয়ে দেবে, আমার নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তাইলে এখানেই আমি শেষ করলাম, বেশি বড় করলাম না, টাটা বাই।